তোমরা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তোমরা? তোমরা শুনতে পাচ্ছ? শুনতে পেলে রেসপন্স করবে। ঠিক আছে, দেখো আমরা আগের ক্লাসে আমরা অ্যাড টু বেস নম্বর করিয়েছিলাম। আশা করি অ্যাড টু বেস নম্বরে কারো কোনো সমস্যা নেই। তাহলে আজকে আমরা পরের নেক্সট ক্লাসে চলে যাচ্ছি, সেটা হলো অ্যাড টু ইনস্ট্রাকশন। ঠিক আছে, আমরা আজকে আরেকটা নতুন বিষয় ক্লাস জানবো, সেটা হলো অ্যাড টু ইনস্ট্রাকশন। তোমরা খাতা পেন নিয়ে বসো সামনে, যাতে আজকে কি ক্লাস হচ্ছে সেটা যাতে আইডেন্টিফাই করতে পারো। ঠিক আছে, দেখো সবার প্রথম আমরা অ্যাড টু ইনস্ট্রাকশনের নিয়মটা জানবো। একটু ওয়েট করে জাস্ট। আগের ক্লাসে আমরা অ্যাড টু বেস নম্বর নিয়ে করিয়েছিলাম। ঠিক আছে, সেখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, কারণ সেটাতে যেগুলো হোমওয়ার্ক করতে দিয়েছিলাম সেগুলোর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে, অথবা নিজেরা প্র্যাকটিস করবে। যারা যারা এখনো প্র্যাকটিস করোনি তারা করে আমাকে পার্সোনালি পাঠাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা সবার প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। দেখো প্রথম প্রশ্ন, ফার্স্ট 8 ইন হার্ট ডিজিজ। ঠিক আছে, এটা হলো ফার্স্ট প্রশ্ন। তাহলে আমরা এটা দিয়ে আমরা কিভাবে অ্যাড টু বেস নম্বর নিয়ম ফলো করে আমরা ক্লাস নম্বর বের করব সেটা আমরা আজকে জানব। দেখো সবার প্রথম এই প্রশ্নটা দেখে আমাকে সবার প্রথম মেন সাবজেক্ট নির্ণয় করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট সামারি কোন ক্লাস নম্বর দিয়ে গেলে আমি এই এই শব্দগুলো পাবো। ঠিক আছে, ফার্স্ট সামারি। তাহলে আমরা ফার্স্ট সামারির আগে সবার প্রথম মেন সাবজেক্ট হলো ডিজিজ। ঠিক আছে, তাহলে আমরা ডিজিজ শব্দটা আমরা কোনটা দিয়ে গেলে পাবো? তাহলে আমরা ফার্স্ট সামারি ডিজিজ অলরেডি আগের ক্লাসে অলরেডি ডিজিজ সম্পর্কে আমরা করিয়েছি। ঠিক আছে, প্রথম ক্লাসেই। তা ডিজিজ এক ধরনের রোগ। ঠিক আছে, এই রোগ শব্দটা আমরা কোন ক্লাস নম্বর দিয়ে গেলে পাবো? তাহলে নিশ্চয়ই আমরা ষষ্ঠ ক্লাস নম্বর ফার্স্ট সামারি ষষ্ঠ ক্লাস নম্বর হয়ে আমরা পাবো। ঠিক আছে, তাহলে আমরা ষষ্ঠ ক্লাস নম্বর দিয়ে যাব, ফার্স্ট সামারি পেয়ে গেলাম। ফার্স্ট সামারি পর এখন আমরা সেকেন্ড সামারিতে যাব। দেখো সেকেন্ড সামারিতে আমরা যাওয়ার পর দেখবি ষষ্ঠর মধ্যে আমরা নিশ্চয়ই আমরা ষষ্ঠ থেকে 690 মধ্যে খোঁজার নিয়ম। ঠিক আছে, তাই এর মধ্যে আমি 610 মেডিকেল সায়েন্স আমরা সেকেন্ড সামারি পেয়ে গেলাম। সেকেন্ড সামারির পর আমরা চলে যাব থার্ড সামারি 610-এ যাব। ঠিক আছে, আমরা 610-এ আসবো। দেখো এটা আগেই করিয়েছি, তা আমি একটু তোমাদের মনে করিয়ে দিচ্ছি যাতে তোমাদের ধরতে পারো। ডাইরেক্ট ওখানে আমি শুরু করছি না, একটু বেস্ট নাম্বার দিয়ে আমরা ফার্স্ট সামারি সেকেন্ড সামারি থার্ড সামারি হয়েই যাব। ঠিক আছে, 610 হয়ে যেমন 610-এ আমি পেলাম মেডিকেল সায়েন্স। এখন 610 থেকে 619-এর মধ্যে আমি দেখবো। দেখো 19-এর মধ্যে আমি দেখতে পাচ্ছি, দেখো এখানে ডিজিজ শব্দটা খুঁজে পাচ্ছি। ঠিক আছে, এটা হলো থার্ড সামারি, তাই এটা অলরেডি করেছি। এখন এই থার্ড সামারি হয়ে আমি শিডিউলের বইটা যাব। শিডিউলের বই অর্থাৎ থার্ড সামারি কমপ্লিট হওয়ার পরে শিডিউলের বই ফলো করবো, অর্থাৎ ভলিউম 2 এর বইটা। ঠিক আছে, তোমাদের এক্সামের সময় এই বইটা দিয়ে দিবে, 3টে বই তোমাদের দিয়ে দিবে। ঠিক আছে, ভলিউম 1 ভলিউম 2 আর একটা কোলন ক্লাসিফিকেশনের বই, 3টে তোমাদের পরীক্ষার সময় দিয়ে দেবে। বই দেখে দেখে ক্লাস নম্বর বের করবে। যেভাবে এখন ক্লাস নম্বর বের করছে সেম একই নিয়ম ফলো করে তোমাদের এক্সামের সময় তোমাদের বের করতে হবে। তাহলে আমরা যেহেতু থার্ড সামারি 616 পেলাম। ঠিক আছে, এখন তাহলে আমি শিডিউলও 616-তে আসবো। তাহলে শিডিউলে আমি 616-তে আসবো, তারপরে আমি অ্যাড টু বেস নম্বর নির্ণয় করব। তবে আমি যতটুকু পেয়েছি ততটুকু আমি লিখে নিই। আমি তাহলে ফার্স্ট সামারি
সেকেন্ড সামারি এবং থার্ড সামারি লিখে নিলাম। ঠিক আছে, দেখো আমি ডিজিজ শব্দটা পেয়ে গেছি, তাহলে ডিজিজ আর খুঁজবো না, তাহলে এখন হার্ট খুঁজবো আর ফার্স্ট এইড কথাটা খুঁজবো। তাহলে এখন সর্বপ্রথম আমি হার্ট কথাটা কোন ক্লাসের মধ্যে যায় আমি আগে খুঁজে নিই। তাহলে আমি 616 ক্লাস নম্বরে আসলাম। ঠিক আছে, 616-তে আসার পর 616-র প্রথম থেকে শেষ পর্যন্ত আমি খুঁজবো। কি খুঁজবো? প্রশ্নে যেহেতু হার্ট কথাটা রয়েছে, তাহলে আমি হার্ট কথাটা খুঁজবো কোথায় রয়েছে। তাই 616-র মধ্যে আমি দেখবো। দেখো 616-র মধ্যে আমি দেখতে পাচ্ছি পয়েন্ট 12। ঠিক আছে, অফ হার্ট কথাটা খুঁজে পেলাম। ঠিক আছে, তা আমি এই যে 616-র মধ্যে পয়েন্ট 12-তে খুঁজে পেয়েছি অফ হার্ট। তাহলে আমি এটা লিখে নেবো এখন। 616-তে পয়েন্ট 12 অফ হার্ট। আমি শিডিউলের বই 616, অর্থাৎ এটা থার্ড সামারি 616-তে আমি পেয়েছিলাম, তার শিডিউলের কত পেলাম? পয়েন্ট 12 হার্ট কথাটা পেলাম। ঠিক আছে, তাহলে এটা আমি এখন লিখবো, যেটা পেলাম সেটাই আমি লিখেছি। দেখো 616.12 সমান সমান অফ হার্ট, আমরা শিডিউলে পেয়েছি বলে শিডিউল বলে লিখলাম। ঠিক আছে, এটা লেখার প্রয়োজন নেই, যে এটা তোমরা লিখে দিতেও পারো, কোনো সমস্যা নেই, একবারে যেখানে প্রশ্ন শব্দটা পাবে সেটাই লিখবে। ঠিক আছে, এটা লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা অফ হার্ট শব্দটা পেলাম, এটা অলরেডি আগের ক্লাসে হয়ে গেছে, এই পর্যন্ত তোমরা অলরেডি জানো। ঠিক আছে, কীভাবে শিডিউলে আসতে হয় এবং হার্ট শব্দটা কীভাবে খুঁজতে হয় আমি অলরেডি আগের ক্লাসে করিয়েছি। অথবা শিডিউলের প্রথম দিনের যে শিডিউলের ক্লাসটা করিয়েছিলাম, তখনই শিডিউলে কীভাবে ক্লাস করতে হয়, মানে শিডিউল থেকে কীভাবে ক্লাস নম্বর বের করতে হয় সেটা কিন্তু অলরেডি করিয়েছি। ঠিক আছে, আজকে আমরা জানবো অ্যাড টু ইনস্ট্রাকশন। ঠিক আছে, অ্যাড টু বেস নাম্বার ক্লাস অলরেডি আগের ক্লাসে করিয়েছি। আজকে আমরা অ্যাড টু ইনস্ট্রাকশন দিয়ে আমরা কীভাবে ক্লাস নম্বর বের করব সেটা আমরা জানবো। তাহলে আমরা অফ হার্টটাও পেয়ে গেলাম। তাহলে এখন আমি ফার্স্ট এইড শব্দটা খুঁজবো। ঠিক আছে, ফার্স্ট এইড শব্দটা খুঁজবো, এটা কোথায় আছে। তা আমি অফ হার্ট যেখানে পেয়েছি সেখানে আমি সর্বপ্রথম আসবো। আমি কোথায় অফ হার্ট শব্দটা পেলাম? দেখো আমি 616 মধ্যে আমি দেখো এখানে অফ হার্ট শব্দটা পেয়েছি। ঠিক আছে, পয়েন্ট 12। দেখো এর আন্ডারে আমি কিন্তু কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। দেখো এখানে অ্যাড টু বেস নাম্বার খুঁজে পাচ্ছি, দেখো এখানে অ্যাড টু বেস নাম্বার লেখা নেই, কিছুই নেই। তা আমি কিভাবে আমি ফার্স্ট এইড শব্দটা খুঁজে পাবো? দেখো প্রশ্নে যেহেতু ফার্স্ট এইড শব্দটা রয়েছে, তো আমি কিভাবে খুঁজে পাবো? সেটার জন্য একটা নিয়ম ফলো করতে হবে। দেখব আমি যদি দেখি এর নিচে ছোট করে বলা আছে, যে স্টার চিহ্ন দিয়ে বলা আছে অ্যাটাচ ইনস্ট্রাক্টর আন্ডার 616.1 থেকে 616.9। ঠিক আছে, তাহলে আমাকে এখন আবার প্রথম থেকে আমি 616 যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে খোঁজা শুরু করব। ঠিক আছে, ফার্স্ট এইড কথাটা আমি যেহেতু অফ হার্ট কথাটা পেয়ে গেছি প্রশ্নের মধ্যে, তাহলে আমাকে এখন ফার্স্ট এইড কথাটা শব্দটা খুঁজতে হবে। ঠিক আছে, ফার্স্ট এইড এই শব্দটা খুঁজবো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে 616.1 যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আমি, অর্থাৎ 616 যেখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, সেখান থেকে একদম পয়েন্ট 9 পর্যন্ত খুঁজবো। কি খুঁজবো? ফার্স্ট এইড শব্দটা খুঁজবো। কেন খুঁজবো? আমি কিন্তু নিয়ম ফলো করে খুঁজছি। ঠিক আছে, অফ হার্টের নিচে যেহেতু ফার্স্ট অ্যাট অ্যাজ ইনস্ট্রাক্টর আন্ডার 616.1 থেকে 616.9 লেখা আছে বলেই আমি কিন্তু যেতে পারছি। ঠিক আছে, আর একটা নিয়ম ফলো করে যেতে পারি, অ্যাড টু বেস নাম্বার ধরে যেতে পারি, কিন্তু অ্যাড টু বেস নাম্বার যেহেতু এখানে লেখা নেই, তাহলে তো আমি সেটা হয়ে যেতে পারি না। ঠিক আছে, তাহলে আমি একটাই নিয়ম এখন ফলো করে যেতে পারি, অ্যাড টু ইনস্ট্রাক্টর আন্ডার 616.1 থেকে 616.9। তাহলে এখন আমি 616.1 থেকে 616.9 যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে খুঁজবো। ঠিক আছে, তাহলে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজবো। 616 এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে আমি এক করে দেখি সব। দেখো আমি 616.616-তে চলে আসলাম। ঠিক আছে, তো 616 তাহলে আমাকে ফার্স্ট এইড শব্দটা খুঁজতে হবে। ঠিক আছে, দেখো আমি 616-তে চলে আসলাম। দেখো 616-র মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখো ফার্স্ট এইড। ঠিক আছে, প্রথম দিকে খুঁজলাম 616-র মধ্যেই দেখতে পাচ্ছি। তাহলে আমি ফার্স্ট এইড কথাটা খুঁজে পেলাম কিভাবে? নিয়ম ফলো করে, ইনস্ট্রাকশন ছাড়া কিন্তু আমি এক ক্লাস নম্বর থেকে আরেক ক্লাস নম্বরে যেতে পারি না, নিয়ম ফলো করে যেতে হবে। ঠিক আছে, যেহেতু আমি 616-র আন্ডারেই পেলাম। ঠিক আছে, অ্যাড টু বেস নম্বরের নিয়ম ফলো করে, অ্যাড টু বেস নম্বরের নিয়ম ফলো করে না, অ্যাড টু ইনস্ট্রাকশনের নিয়ম ফলো করে আমরা খুঁজে পেলাম। ঠিক আছে, সেজন্য আমি সেটা এখন লিখবো সেখানে।
তাই সেটাই আমি লিখেছি। ঠিক আছে, 0252 ফার্স্ট 8 আমরা শিডিউলে পেলাম, দুবার কিন্তু শিডিউলে পেলাম। ঠিক আছে, আগের ক্লাসে আমি অ্যাড টু বেস নম্বরের নিয়ম করিয়েছিলাম, তখন কিন্তু দুবার শিডিউলে যেতে হয়েছে, এখানেও দুবার যেতে হয়েছে। ঠিক আছে, একবার হলো এখানে অ্যাড টু ইনস্ট্রাকশন আন্ডার হয়ে যে আমরা গিয়েছি, আগেরটা আমরা অ্যাড টু বেস নম্বরের নিয়ম ফলো করে আমরা গিয়েছি মানে এক ক্লাস নম্বর থেকে আরেক ক্লাস নম্বরে। ঠিক আছে, এইভাবে নিয়ম ফলো করে করতে হবে। তাহলে প্রশ্নের সমস্ত শব্দগুলোই খুঁজে পেলাম। ঠিক আছে, ফার্স্ট 8 হার্ড ডিজিজ পুরোটাই পেলাম। তাহলে আমরা সাজিয়ে লিখবো। এখন সাজিয়ে কীভাবে লিখবো, আমি সোজা ক্লাস নম্বরটা আমি 616.12 পেলাম, সবার প্রথমে শিডিউল পর্যন্ত পেয়েছি। ঠিক আছে, 616.12। এখন তারপরে আমি আবার যেহেতু অন্য মানে এই অফ হার্ড যেহেতু 0.12 থেকে আমি যেহেতু আরেকটা ক্লাস নম্বরে চলে গেলাম। ঠিক আছে, আমি নিয়ম ফলো করে অ্যাড টু ইনস্ট্রাকশন ফলো করে আমি চলে গেলাম আরেকটা ক্লাস নম্বরে 0.12 থেকে। যদি আমি অন্য কোনো ক্লাস নম্বরে যাই তাহলে কিন্তু নিয়ম ফলো করে যেতে হবে, অ্যাড টু ইনস্ট্রাকশনের এই নিয়ম ফলো করেই যেতে হবে। সেজন্য আমি ইনস্ট্রাকশন ফলো করে আমি 0.20252 আমি ক্লাস নম্বর পেলাম। ঠিক আছে, ফার্স্ট 8 সেখানে পেলাম, সেটা আমি লিখলাম। এখন তাহলে আমি যোগ দিয়ে পরে যেটা পেয়েছি সেটা লিখব। এখন সাজিয়ে লিখবো। ঠিক আছে, তিনটে সংখ্যার পরেই একবারই দশমিক হবে, তাই 616.1, তারপরে আমি যা যা পেয়েছি 0.12, তারপরে 0252 পরপর বসাবো। ঠিক আছে, কোনো প্লাস মাইনাস কিছু হবে না, পরপর বসাবো। বলো, বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন থাকলে বলো এই প্রশ্নটা নিয়ে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন আছে? অনুপম, কোনো প্রশ্ন আছে? তাহলে পরেরটা চলে যাচ্ছি, পরে আরেকটা এক্সাম্পল করাচ্ছি। এখন তোমরা ইয়ারের প্রশ্নগুলো, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, দেখো আমি সবার প্রথম অভারটা এখানে পেলাম। ঠিক আছে, প্রশ্নে আমি আমি এটাও দেখাচ্ছি না, একবার আমি চলে যাচ্ছি শিডিউলে, ভলিউম 2 তে যাচ্ছি। ঠিক আছে, আমি এখন 616-তে আসবো। ঠিক আছে, 616.12-তে আসবো। 616.12-তে কিভাবে আসলাম সেটা বুঝতে পেরেছো তো? মানে 12-তে কিভাবে আসলে 0.12-তে? দেখো এটা তাহলে তুমি প্রথম দিনের ক্লাসটা করোনি, আমি বলে দিচ্ছি আবার। দেখো আমি সবার প্রথম ভলিউম 1-এ যেতে হবে সবার প্রথম। ঠিক আছে, ভলিউম 1-এর বইটা দেখে ভলিউম 1-এর 471 পৃষ্ঠে আসবে সবার প্রথমে। ঠিক আছে, 471 পৃষ্ঠে আসার পর ভলিউম 1-এ 471 পৃষ্ঠে আসবে, দেখবে সেখানে সামারিগুলো দেখতে পাবে 471 পৃষ্ঠে আসার পর। ঠিক আছে, দেখবে সামারির মধ্যে দেখবে ডিজিজ, প্রশ্নে যে শব্দটা রয়েছে ডিজিজ। ঠিক আছে, ডিজিজ শব্দটা আমরা কিভাবে পাবো, কোথায় পাবো? নিশ্চয়ই আমরা পাবো মেডিকেল সায়েন্সে পাবো। ঠিক আছে, রোগ এগুলো কোথায় পাবো? আমরা নিশ্চয়ই মেডিকেল সায়েন্সের মধ্যে পাবো। ঠিক আছে, তাহলে আমাকে এখন অ্যাপ্লাইড সায়েন্স অর্থাৎ টেকনোলজি শব্দটা নির্ণয়, এটা ফার্স্ট সামারি পেয়ে গেলাম। ঠিক আছে, ফার্স্ট সামারির পর আমি সেকেন্ড সামারিতে যাব। দেখো সেকেন্ড সামারিতে আমি টেকনোলজিতে পেলাম, এই যে দেখো এখানে মেডিকেল সায়েন্স পেলাম সেকেন্ড সামারি। ঠিক আছে, সেকেন্ড সামারি পেয়ে গেলাম, এখন মেডিকেল সায়েন্স হয়ে যেতে হবে। ঠিক আছে, 610 যেহেতু সেকেন্ড সামারি পেয়ে গেলাম, এখন থার্ড সামারি, সেকেন্ড সামারির পর নিশ্চয়ই আমি যাবো এখন থার্ড সামারি। তিনটে সামারি, ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি। ঠিক আছে, থার্ড সামারির পরে শিডিউলে যেতে হয়। ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট সামারি সেকেন্ড সামারি ক্লাস নম্বর পেয়ে গেলাম, এখন নির্ণয় করবো থার্ড সামারি নির্ণয় করবো। তাহলে আমি 610 হয়ে আমি থার্ড সামারি 610-এ যাবো এখন। ঠিক আছে, তো আমি 610-এ আসি। দেখো 610-এ, এই যে 610-এ আসার পরে তোমরা দেখতে পাবে, দেখবে এখানে ডিজিট শব্দটা পেয়ে গেলাম। ঠিক আছে,
তাহলে আমি 610 থার্ড সামারি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখন শিডিউলে আমি এখন আমাকে মোটা বই ভলিউম 2 এর যে মোটা বইটা রয়েছে সেখানে অনেকগুলো পৃষ্ঠা দেখতে পাবে, ঠিক আছে। সেই বইটা এখন ফলো করতে হবে। যখন ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি ক্লাস নম্বর নির্ণয় হয়ে যাবে, দেখবে ভলিউম 2 এর শিডিউলের বইটাতে দেখবে অনেকগুলো ক্লাস নাম্বার দেখতে পাবে। তখন এখন আমি নির্দিষ্ট একটা ক্লাস নাম্বারে যেতে হবে। সেটা কিভাবে যাবে, সেটার জন্য সবার প্রথমে যেতে হবে 616 শিডিউলের ভলিউম 2 এর শিডিউলের 616 ক্লাস নম্বরে সবার প্রথম যেতে হবে, ঠিক আছে। তাহলে আমি ভলিউম 2 এর বইটা এখন ওপেন করব, এই ভলিউম 2, ঠিক আছে। ভলিউম 2 এর সবার প্রথম দিকে প্রথমে দেখবে 0001001 002 এরকম করে দেখবে সবার উপরে দিকে ক্লাস নম্বরগুলো দেখতে পাবে, ঠিক আছে। যেমন আমি এসেছি এখন 599 ক্লাস নম্বরে এসেছি, ঠিক আছে। আমাকে যেতে হবে এখন 616তে যেতে হবে, যেহেতু আমি থার্ড সামারি 616 নির্ণয় করেছি, ঠিক আছে। মানে থার্ড সামারি যে ক্লাস নম্বর নির্ণয় করব সেটা হয়ে আমি শিডিউলে সেই ক্লাস নম্বরে আসবো, ঠিক আছে। যখন থার্ড সামারি ধরতে পারবো না তখন সেকেন্ড সামারি সেই ক্লাস নম্বর হয়ে শিডিউলে যাব। তাহলে আমি থার্ড সামারি সেই ক্লাস নাম্বার 616 পেয়েছি, তাহলে এখানে 616 লেখা থাকবে, ঠিক আছে। তাহলে আমাকে 616 যেখানে আছে সেটা খুঁজতে হবে। তাহলে আমি 616 যেমন 599তে আছি, তাহলে আমি দেখবো এখন আমি আসছি 623, তাহলে আমাকে এখানে 616তে যেতে হবে, নিশ্চয়ই আমি বেশি চলে এসেছি, ঠিক আছে। তাহলে আমি বেশি চলে এসেছি, আমি দেখবো 623, তাহলে 616 যেখানে লেখা থাকবে সেখানে যাবো। দেখবে 616-র আন্ডারে অসংখ্য ক্লাস নম্বর দেখতে পাবে। দেখো 721 দাঁড়াও বেশি, দেখো আমরা 616তে চলে আসলাম, ঠিক আছে। এখন দেখতে হবে 616 দেখবে অসংখ্য ক্লাস নম্বর, অনেক অসংখ্য ক্লাস নম্বরের পৃষ্ঠা নম্বর, ঠিক আছে। দেখবে 616-র আন্ডারে অনেকগুলো পৃষ্ঠা নম্বর রয়েছে, তাহলে আমাকে তো নির্দিষ্ট একটা ক্লাস নম্বর ধরে খুঁজতে হবে। তাহলে সবার প্রথম আমাকে ভাবতে হবে সবার প্রথম যেখান থেকে 616 শুরু হয়েছে সেখান থেকে খুঁজবো। সেখান থেকে 616-র আন্ডার যতগুলো পৃষ্ঠা নম্বর রয়েছে সমস্ত খুঁজবো। কি খুঁজবো, প্রশ্নে তো আমি তো ডিজিট শব্দটা পেয়ে গেছি, তাহলে এখন প্রশ্নে যেহেতু পড়ে রয়েছে আমাকে হার্ড কথাটা খুঁজতে হবে। দেখবে প্রশ্নে আমরা যদি প্রশ্নটা ফলো করি, দাঁড়া প্রশ্নটা ওয়েট করো, প্রশ্নটা লোডিং হচ্ছে। দেখো প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখো আমি হার্ড কথাটা পেয়ে গেছি, আমি ডিজিজ কথাটা পেয়ে গেছি, ঠিক আছে। এখন এগুলো দেখার দরকার নেই, ডিজিজ শব্দটা পেয়ে গেছি, তাহলে আমাকে খুঁজতে হবে এখন হার্ড, ঠিক আছে। তাহলে আমি হার্ড কথাটা খুঁজবো, তাহলে কিভাবে খুঁজবো আমি আমি সেটা এখন দেখাবো, ঠিক আছে। আমি থার্ড সামারি পর্যন্ত বুঝতে পেরেছো কিভাবে খুঁজলাম ডিজিজ শব্দটা, ঠিক আছে। এখন আমি হার্ড কথাটা খুঁজবো। দেখো 616 যেখান থেকে শুরু হয়েছে আমি সেই পৃষ্ঠে আসবো, প্রথম যেখান থেকে শুরু হয়েছে। দেখো 616 কিন্তু অনেকগুলো পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রত্যেকটা উপরে 616, এই 615 আছে, ঠিক আছে। 15-র পরেই আমি 616 পাবো। এই যে এটা যদি 15 পৃষ্ঠা হয় তাহলে নিশ্চয়ই এইদিকে 616 আছে, ঠিক আছে। তাহলে 616 এই যে এখান থেকে শুরু হয়েছে, তাহলে এইখান থেকে 616 যতগুলো পৃষ্ঠা রয়েছে প্রত্যেকটা ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত সিকোয়েন্স মেনটেন করে আমি দেখবো এক এক করে, ঠিক আছে। কোথায় হার্ড কথাটা রয়েছে, মানে হার্ড কথাটা যেখানেই পাবো সেটাই তার ক্লাস নম্বর হবে। তাহলে এক করে দেখবো, আমি সর্বপ্রথম এখানে দেখবো এই পৃষ্ঠাটা পুরোটা দেখলাম, এই পৃষ্ঠার মধ্যে পুরোটা পেলাম না, তাহলে পরের পৃষ্ঠায় দেখবো পরের পৃষ্ঠা আছে কিনা। দেখো পরের পৃষ্ঠার মধ্যে আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। পরের পৃষ্ঠা পুরোটা দেখলাম, এই পৃষ্ঠাটা দেখলাম, 616 আন্ডারে কোথাও হার্ড কথাটা আছে কিনা আমি দেখবো, যে হার্ড কথাটা খুঁজবো, ঠিক আছে। তা হার্ড কথাটা খোঁজার পর তারপরে দেখবো 616 পরের পৃষ্ঠাটা দেখলাম, দেখো পরের পৃষ্ঠাও পাচ্ছি না, তারপরে এই পৃষ্ঠাটা দেখবো, ঠিক আছে। তারপরে এই পৃষ্ঠাটা দেখবো, এই 616-র আন্ডারে আমি দেখো এই যে পাচ্ছি, এই যে আমি পেলাম, এই দেখো এখানে সামারির মধ্যে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেখো সামারির মধ্যে অফ হার্ড কথাটা দেখতে পাচ্ছি তো .12, দেখো এই সামারিটা এখানে দেখলাম আমরা 616.11 এর, হ্যাঁ এখন এই 11-এর আন্ডারে দেখবে অসংখ্য ক্লাস নম্বর রয়েছে, 11 আবার 12, 11-এর পর 12 রয়েছে, ঠিক আছে। এই 12-এর
এই 12টাকে আবার অনেকগুলো ভাগে ভাগ করেছে, ঠিক আছে। এই যে অফ হার্টটাকে এর আন্ডারে আবার কয়েকটা ক্লাস নম্বরে ভাগ করেছে, যেমন 12 এর আন্ডারে 12.2, 12.2 মানে 12.3, ঠিক আছে, 1 2 3, 1 2 3 2, এগুলো কিন্তু 0.12 ক্লাস নাম্বার, ঠিক আছে। 0.12কে আবার আরও অসংখ্য ক্লাস নম্বরে ভাগ করেছে, যেমন 0.12 0.1232, ঠিক আছে। কোন পর্যন্ত ভাগ করেছে দেখবে, এই যে দেখবে 12-র আন্ডারে অসংখ্য ক্লাস নম্বর রয়েছে, এই যে এই পর্যন্ত ভাগ করছে 0.12টাকে, অর্থাৎ অফ হার্টের আন্ডারে ক্লাস নম্বর কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে। পরে আবার 13 শুরু হয়েছে, 0.13। তাহলে আমি 0.12টা যেহেতু পেয়ে গেছি অফ হার্ট, ঠিক আছে, তাহলে অফ হার্ট যেহেতু পেয়ে গেলাম, এখন তো আমাকে খুঁজতে হবে পরের ক্লাস নম্বর। তাই পরে আমি কি পাচ্ছি দেখো, অফ হার্টের পর আমি পাবো এখন ফার্স্ট এইড কথাটা খুঁজতে হবে এখন, ঠিক আছে। যেহেতু ফার্স্ট এইড কথাটা আমি তো 0.12-র মধ্যে আমাকে খোঁজার দরকার, ঠিক আছে। আমার নিয়ম কি, আমি যদি আমি 0.12-র মধ্যে যদি পেয়ে যেতাম এই ফার্স্ট এইড শব্দটা, তাহলে কিন্তু আমাকে আর কোথাও যেতে যেতে হতো না। অর্থাৎ 0.12-র আন্ডারে যদি কোথাও, যদি এর আন্ডারে যদি কোথাও যদি অফ হার্ট ফার্স্ট এইড কথাটা যদি লেখা থাকতো, ঠিক আছে, ফার্স্ট এইড কথাটা যদি যে কোনো এর মধ্যে যদি কোথাও যদি লেখা থাকতো, যদি এই ক্লাস আন্ডারে এটার মধ্যে, যদি আমাকে আর অন্য কোথাও যেতে হতো না, তখন আমাকে এইভাবে অ্যাড টু ইনস্ট্রাকশন নিয়ম ফলো করে আরেকটা ক্লাস নাম্বার যেতে হতো না। যেহেতু আমি এখানে কোথাও খুঁজে পাচ্ছি না 0.12-র আন্ডারে, আমি এর মধ্যে কোথাও খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, 0.12-র আন্ডারে খুঁজে পাচ্ছি না বলে আমাকে এখন কি ফলো করতে হবে, আমাকে নিচে দেখতে হবে কোথাও অ্যাড টু ইনস্ট্রাকশন আন্ডার হয়ে কোথাও অন্য কোনো ক্লাস নাম্বারে যাওয়ার নিয়ম আছে কিনা, সেটা এখন দেখতে হবে। এই যে নিচে আমি দেখতে পাচ্ছি অ্যাড টু ইনস্ট্রাকশন আন্ডার 17.1 থেকে 17.9-এর আন্ডারে, দেখবে ওখানে যাওয়ার অন্য, এর মধ্যে অন্য কোনো ক্লাস নাম্বার আমি খুঁজে পাবো, ঠিক আছে। কি খুঁজে পাবো, আমি ফার্স্ট এইড শব্দটা খুঁজে পাবো। তাহলে আমি 0.12-র মধ্যে আমি পেলাম না বলে আমি 0.12-র ক্লাস নাম্বারটা লিখে নেবো, তারপরে এর নিচে আমি অ্যাড টু ইনস্ট্রাকশন আন্ডার 17.1 থেকে 17.9 লেখার পরই আমি ফার্স্ট এইড শব্দটা খুঁজবো। তাহলে ফার্স্ট এইড কথাটা আবার প্রথম থেকে 17 থেকে আমি একদম 0.9 পর্যন্ত খোঁজা শুরু করবো, ঠিক আছে। তাহলে আমি সেমভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজতে শুরু করবো, দেখবো যে ফার্স্ট এইড কথাটা কোথায় আছে। তাহলে আমি আবার সবার প্রথম যেখান থেকে 17 শুরু হয়েছে সেখানে আবার আসবো। তার আগে ওটা লিখে নেব, ঠিক আছে। তাহলে আমি সেটা আগে লিখে নিলাম, অ্যাট ইনস্ট্রাকশন আন্ডার 17.1 থেকে 17.9 লেখার পর এখন আমি খুঁজব। দেখো আমি 17 এই যেখান থেকে শুরু হয়েছে, আমি এখান থেকে খোঁজা শুরু করব, ঠিক আছে। এই যে আমরা খুঁজে পেয়েছি, ঠিক আছে। দেখো আমরা 868 পৃষ্ঠায় খুঁজে পেলাম, 17-র আন্ডারেই খুঁজে পেয়েছি, ঠিক আছে। এই যে এখানে ফার্স্ট এইড কথা লেখা আছে, খুঁজে পেলাম, ঠিক আছে। দেখো আমরা আগে কেন ফার্স্ট এইড শব্দটা খুঁজলাম না, এটা একটা প্রশ্ন থাকতেই পারে। কারণ আমি তো 17-র আন্ডারে আগে ফার্স্ট এইড কথা দেখে নিয়েছি, তারপরে হার্ট কথাটা নিতাম। দেখবে তো যদি আগে ফার্স্ট এইড কথাটা নিয়ে নাও, দেখবে তখন নিয়ম ফলো করে কিন্তু অফ হার্টে আসতে পারবে না, ঠিক আছে। যদি ফার্স্ট এইড কথাটা যদি আগে আমরা লিখে নিই সাপোজ, তাহলে সেমভাবে কিন্তু এর আন্ডারে দেখবে কোনো অ্যাড টু ইনস্ট্রাকশনের নিয়ম পাবে না। আর এখানে দেখবে ডিজিসের আগে সাথে কিন্তু হার্ট কথাটা যুক্ত রয়েছে আগে, ঠিক আছে। তাহলে ডিজিসের পর নিশ্চয়ই হার্ট কথা খোঁজার নিয়ম, ঠিক আছে। তারপরেই আমরা পরেরটা খুঁজবো, ঠিক আছে। কারণ ডিজিস সব থেকে মেন সাবজেক্ট এখানে, ডিজিসের পর হার্ট, হার্টের পর ফার্স্ট এইড। তাছাড়াও যদি ফার্স্ট এইড শব্দটা যদি আগে খুঁজো, সাপোজ আগে নিয়ে নিলে, মানে শিডিউলে এসে আগে ফার্স্ট এইড শব্দটা নিয়ে নিলে, দেখবে এর আন্ডারে কোনো অ্যাড টু ইনস্ট্রাকশন নেক্সটার দিকে নিচে কিছু কোথাও লেখা নেই, ঠিক আছে। যেমন এটার মধ্যে লেখা আছে অ্যাড টু ইনস্ট্রাকশন আন্ডার, কিন্তু এর মধ্যে লেখা নেই, ঠিক আছে। এর মধ্যে কোথাও অ্যাড টু বেস নম্বর যাওয়ার নিয়ম লেখা নেই এর আন্ডারে কোথাও, ঠিক আছে। তাহলে তো এইটার থেকে তো আমি ফার্স্ট এইডে যেতে পারবো না, অফ হার্ট কথাটাতে আসতে পারবো না আমি, ঠিক আছে। কিন্তু অফ হার্ট থেকে আমি এখানে আসতে পারবো, ঠিক আছে। 0.12 থেকে আমি এখানে আসতে পারবো, কিন্তু এখান থেকে আমি এখানে যেতে পারবো না, সেজন্য আমি অফ হার্টটা নিয়েছি।
আগে নেওয়ার পর তার ফার্স্ট এডটা নিয়েছি। তখন সাজিয়ে লিখলাম। এটা তো আশা করি বুঝতে পেরেছো। বলো আর কারো কোনো প্রশ্ন আছে? তো পরেরটা চলে যাচ্ছি। এখন তোমাদের করতে দেবো কিছু প্রশ্ন, সেগুলো করে আমাকে পাঠাবে। তো এটা শেষ, এই প্রশ্নটা করাচ্ছি। দেখো পরের প্রশ্নটা, থেরাপি অফ প্যারাসাইটিক স্কিন ডিজিজ। ঠিক আছে, দেখো এই ডিজিজ দিয়ে আবার করাচ্ছি। এই পর্যন্ত তোমরা পারো, এই পর্যন্ত আর কিছু বলছি না। ঠিক আছে, কীভাবে যেতে হয় ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি। এখন কি খুঁজতে হবে, যেহেতু ডিজিজ যেহেতু পেয়ে গিয়েছি আমরা, তাহলে আমাকে প্যারাসাইটিক স্কিন কথাটা খুঁজতে হবে এখন। ঠিক আছে, ডিজিজের সাথে প্যারাসাইটিক স্কিন কথাটাই যুক্ত রয়েছে, তাহলে আমি এটা খুঁজবো। ঠিক আছে, যদি আগে থেরাপি খুঁজো, দেখবে থেরাপি খোঁজার পর দেখবে এখানে আসতে পারবে না, নিয়ম ফলো করে আসতে পারবে না। যদি এটা খুঁজো, এটা খোঁজার পর এখানে এখানে যেতে পারবে। ঠিক আছে, সেজন্য আমি প্যারাসাইটিক স্কিন কথাটা খুঁজবো আগে। আমি পরপর দেখবো। অর্থাৎ প্রথম দিকে যখনই আমি ডিজিজ শব্দটা খুঁজে পেলাম সচল, তাহলে সচল যখন মানে খুঁজতে সমস্যা হবে, মানে উল্টো পাল্টা করে খুঁজবে না, তাহলে কিন্তু সময় পাবে না যে কোথায় আছে কোনটায় আছে ধরতে পারবে না। যদি এখন সিকোয়েন্স মেনটেন করে খুঁজো, একটা না একটা তো পেয়ে যাবে। ঠিক আছে, কারণ অল্প কটায় পেজ বেশি পেজ নেই, দু একটা বেশি পেজ থাকে। ঠিক আছে, আমি 616 পুরো পেজটা দেখবো। ঠিক আছে, দেখবো 616 আন্ডারে অনেকগুলো পৃষ্ঠা রয়েছে। ঠিক আছে, অনেকগুলো ক্লাস নম্বর রয়েছে তার আন্ডারে। এই 616 যে আমরা উপরে দেখতে পাচ্ছি, এটা কিন্তু থার্ড সামারি। ঠিক আছে, দেখবে যে সবার উপরে যে ক্লাস নাম্বারগুলো লেখা থাকবে, প্রত্যেকটা পৃষ্ঠা সবগুলোই ধরে নেবে যে থার্ড সামারি। আমি থার্ড সামারি হয়ে এখানে এসেছি, অর্থাৎ থার্ড সামারিগুলো সবার উপরে লেখা থাকবে। দেখবে আমি 616, যখনই 616-তে আসলাম, দেখবি 616-এর এই পৃষ্ঠা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, প্যারাসাইটিক স্কিন ডিজিজ, .57 প্যারাসাইটিক স্কিন ডিজিজ। ঠিক আছে, দেখবি প্যারাসাইটিক স্কিন ডিজিজ পরিবর্তে অন্য কোনো কিছু থাকতে পারতো। ঠিক আছে, যে কোনো ক্লাস নম্বর থাকতে পারে, প্রশ্নে দিয়ে দিতে পারে। সেভাবে যেহেতু আমি এটা পেয়ে গেলাম, তাহলে এটা লেখার পর তার নিচে দেখবে এর আন্ডারে দেখো অন্য কোনো ক্লাস নম্বরে যাওয়ার কোনো নিয়ম নেই। ঠিক আছে, দেখবে এখানে এর আন্ডারে অ্যাড টু বেস নম্বরও লেখা নেই, যে আমি আগের ক্লাসে যেটা করিয়েছিলাম অ্যাড টু বেস নম্বর দিয়ে যে ক্লাসটা করিয়েছিলাম, সেটা যাওয়ার রুলস নেই। তার আন্ডারে আমি পরের প্রশ্নের কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, শুধু তিনি একাই রয়েছেন। তাহলে আমি কি করব, এখন আমি অ্যাড টু ইনস্ট্রাকশন আন্ডার, এই নিয়মটা ফলো করে আমি আবার 616 থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজবো। ঠিক আছে, এটা তাহলে আমি লিখে নেব। তাহলে এটা আমি লিখে নিচ্ছি, এই যে এটা আমি লিখে নিলাম, প্যারাসাইটিক স্কিন ডিজিজ অ্যাট অ্যাস ইনস্ট্রাকশন আন্ডার 616.1 থেকে 616.9, এটা লিখে দেবো। তারপরে আমি কি খুঁজবো, প্রশ্নে যেহেতু প্যারাসাইটিক স্কিন ডিজিজ খুঁজে পেলাম, তাহলে এখন আমি থেরাপি শব্দটা খুঁজবো, যে থেরাপি শব্দটা কোথায় আছে। তাহলে সেমভাবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজবো। তাহলে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজবো। ঠিক আছে, বেশি চলে গেলাম তো, 615, তাহলে আমাকে 616 থেকে দেখতে হবে। কি খুঁজবো, থেরাপি শব্দটা খুঁজবো। ঠিক আছে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই পৃষ্ঠায় দেখতে পাচ্ছি, যেমন 616 আন্ডারে আমি থেরাপি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই থেরাপি না অন্য কোনো শব্দ থাকতে পারতো, যে প্যাথোলজি থাকতে পারতো। ঠিক আছে, যে কোনো এইভাবে যে কোনো শব্দই থাকতে পারে, এইভাবে কিন্তু খুঁজতে হবে। তাহলে আমি 06 পেলাম থেরাপি, বা এখান থেকে যে কোনো শব্দ দিয়ে দিতে পারে, বা এখান থেকেও দিতে পারে যে কোনো শব্দ। অর্থাৎ এইভাবে খুঁজতে হবে, যখন অ্যাড টু বেস নাম্বার দিয়ে কিছু দেওয়া থাকবে, তার সাথে জয়েন থাকবে কোনো শব্দ, তখন এইভাবে খুঁজতে হবে। যে আমি থেরাপি পেলাম, 06 থেরাপি ছিল।
বলো বুঝতে পারলে? এই দুটো যে এক্সাম্পল প্রশ্ন করালাম, এই দুটো প্রশ্ন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, কোথাও কোনো বুঝতে সমস্যা হলে বলো। আমি এটা একটু বলে দিচ্ছি, যেমন ক্লাস নাম্বারটা সাজিয়ে কীভাবে লিখেছি। দেখো আমি 616 সবার প্রথম আমি শিডিউলে পেয়েছি, আমি থার্ড সেমেন্টে 616 পেয়েছি, ঠিক আছে। তারপরে আমি দশমিক দিলাম, 3টে সংখ্যার পর সবসময় দশমিক বসে। তারপরে আমি শিডিউলে যেহেতু শুধু 0.57 পেয়েছিলাম শিডিউলে, ঠিক আছে, তাহলে আমি শিডিউলে 0.57টা লিখলাম, প্যারাসাইটিক ইনডেক্স যেটা পেয়েছিলাম। তারপরে যেহেতু অ্যাড টু বেস নাম্বার হয়ে আমি পরের আবার মানে আমি 0.57 থেকে আমি 0.6 গেলাম, যে নিয়ম ফলো করে, ঠিক আছে। সেই জন্য আমি আবার যোগ দিয়ে 0.6 লিখে পরেরটা লিখলাম। বলো কারো কোনো প্রশ্ন আছে এই দুটো প্রশ্নের? এখন তোমরা প্র্যাকটিস করবে অ্যাড টু ইনস্ট্রাকশন। আর আগের দিনে যেটা করেছিলাম অ্যাড টু বেস নাম্বার, সেটা আগের দিনেও কোনো প্রশ্ন থাকলে বলো। তোমাদের আজকে যেটা নতুন বিষয় পড়ানো ছিল সেটাও কমপ্লিট করে দিলাম। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন নেই তো? বলো কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আমি একটু ইয়ারের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, ইয়ারের প্রশ্নগুলো কীরকম আসে। তাহলে এখন ইয়ারের প্রশ্নগুলো মোটামুটি করতে পারবে, ঠিক আছে। মানে শিডিউলে মোটামুটি বেশিরভাগ ক্লাসটা কমপ্লিট করে দিয়েছি। এখন শুধুমাত্র টেবিলের ক্লাসগুলো একটু করতে সমস্যা হতে পারে। শিডিউল পর্যন্ত ইয়ারে প্রশ্ন কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এখন ইয়ারে প্রশ্নগুলো তোমরা নিজেরাই বেশিরভাগটাই করতে পারবে যতটুকু ক্লাস করেছি, ঠিক আছে। এখন ইয়ারে প্রশ্নগুলো প্র্যাকটিস করে করে আমাকে দেখাবে পার্সোনালি, কোথাও যদি সমস্যা হয় বলবে। দেখো তোমরা ইয়ারে প্রশ্নগুলো কিভাবে ডাউনলোড করবে আমি একটু বলে দিচ্ছি। দেখবে অসংখ্য ইয়ারে প্রশ্ন পাবে, ঠিক আছে। 2022 সালের মানে রিসেন্ট যেগুলো পরীক্ষা হয়েছিল, দেখো ওয়েবসাইটে পেয়ে যাবে। দেখবে এখানে ডিডিসির অনেক প্রশ্ন পাবে, ঠিক আছে, ইয়ারের প্রশ্নগুলো পাবে এখানে। এই যেমন 2022 আমরা ক্লিক করব, যেহেতু 2022-এর রিসেন্ট ইয়ারে পরীক্ষা হয়েছিল, ঠিক আছে। দেখবে এখানে প্র্যাকটিক্যাল প্রশ্নগুলো দেওয়া আছে, যেমন 6 এবং 7 পেপার, এই দুটো পেপার হলো তোমাদের প্র্যাকটিক্যাল পেপার। আমি ডাউনলোড করলাম, ঠিক আছে। দেখবে এখানে ইয়ারের প্রশ্নগুলো পেয়ে যাবে, এই যে ইয়ারের প্রশ্ন। এখন তোমরা ইয়ারের প্রশ্নগুলো প্র্যাকটিস করা শুরু করবে। তোমাদের 7 পেপারটাও প্রায় ক্লাস চলছে, তার সাথে সাথে 6 পেপারটাও ক্লাস চলছে। ডাউনলোডটা হয়ে নিক, তারপরে আমি বলে দিচ্ছি। ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। এটাকে আমি কপি করে নিয়ে নিচ্ছি। তাহলে আমরা সর্বপ্রথম 6 পেপারের যে কোনো একটা দেখবে, 6 পেপারের অনেকগুলো প্র্যাকটিক্যাল সেট দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেখবে 2022-এই এতগুলো প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছে, ঠিক আছে। দেখবে এটা হলো 7 পেপারে অনেকগুলো সেট হয়েছে, অনেকগুলো সেটের প্রশ্ন দেখতে পাচ্ছি, ঠিক আছে।
আবার 6 পেপারেও কিন্তু অনেকগুলো প্র্যাকটিক্যাল প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি তো আমাদের 2022-এ কিন্তু পরীক্ষা হয়েছে। তাহলে আমরা 2022-এর যে কোনো একটা প্রশ্ন প্রথমে ওপেন করছি। আমি তাহলে 6 পেপারের প্রথমটাই করছি, ঠিক আছে? সবার প্রথম দিনে যেটা পরীক্ষা হয়েছে সেট 1। দেখে সেট 1 প্রশ্নটা আমি যদি ওপেন করি 2022-এ, দেখবে এটা, এগুলো তোমাদের টেবিল যখন কমপ্লিট করবে তাহলে এই ক্লাসগুলো বুঝতে পারবে। মানে এটাও এখন করতে পারবে, এটা যে করতে পারবে না এটা বলছি না, ঠিক আছে? ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি পর্যন্ত করতে পারবে, ঠিক আছে? যেমন প্ল্যানিং, ইউনিভার্সিটি, লাইব্রেরি, বিল্ডিং, নিশ্চয়ই লাইব্রেরি সায়েন্স হয়ে যাবে 0 0, ঠিক আছে? 0 0 হয়ে শিডিউল পর্যন্ত করতে পারবে। শুধু এই জায়গার নামটার জন্য শুধু টেবিলে যেতে হবে, টেবিলের ক্লাস তোমাদের এখনো করায়নি, ঠিক আছে? যেমন রাইট টু রিলিজিয়াস ফ্রিডম ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তাহলে নিশ্চয়ই কনস্টিটিউশন অফ পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে? তাহলে পলিটিক্যাল সায়েন্স 300 হয়ে যাবে ফার্স্ট সামারি। তাহলে এইগুলো পরীক্ষার সময় এগুলো একটু পরে করবে, ঠিক আছে? গ্রুপ এটা পরে করবে, তা গ্রুপ বিটা আগে করবে। গ্রুপ বিটা কেন আগে করবে বলছি, কারণ গ্রুপ বিটা যদি আগে অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, কারণ তাড়াতাড়ি পুরো অ্যান্সার কমপ্লিট করতে পারবে, কারণ এগুলো শিডিউলের মধ্যেই অ্যান্সার কমপ্লিট। তোমাকে বেশি বই ঘাটাঘাটি করতে হবে না, মানে এটা হয়ে টেবিলে যেতে হবে না, ঠিক আছে? কারণ এখানে এমন কিছু প্রশ্ন আছে থার্ড সামারিতে কমপ্লিট হয়ে যাবে অ্যান্সার, মানে থার্ড সামারিতেও পুরো অ্যান্সার পেয়ে যেতে পারো, ঠিক আছে? আর কিছু কিছু প্রশ্ন আছে শিডিউলে যেতে হয়, কিছু কিছু প্রশ্ন দু একটা টেবিলে যেতে হয়, যেমন এটা, যেমন 18 নম্বর প্রশ্নটা টেবিলে যেতে হবে, ঠিক আছে? যেমন স্ট্যাটিস্টিক্যাল ম্যাথামেটিক্স, তাহলে এই প্রশ্নটা খুবই সহজ। যেমন ম্যাথামেটিক্স এখানে মেন সাবজেক্ট 500 হয়ে যাবে পিওর সায়েন্স, তাই ম্যাথামেটিক্স হয়ে স্ট্যাটিস্টিক্যাল শব্দটা খুঁজবো, ঠিক আছে? যেমন এটা কন্ডাক্ট অফ ওয়ার, যুদ্ধ বলেছে, নিশ্চয়ই আমরা 900 হয়ে যাব। 900-র মধ্যে আমরা হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট পাবো, সেটা হয়ে আমরা শিডিউলে আসবে, শিডিউল থেকে আমি খুঁজবো, ঠিক আছে? যেমন এখানে জার্নাল অফ মিলিটারি সায়েন্স, নিশ্চয়ই এটা 600 ক্লাস নম্বর দিয়ে যেতে পারে। তারপরে যেমন এটা দেখি আমরা টেলিকমিউনিকেশন ফর ইনফরমেশন সার্ভিস, ইনফরমেশন সিস্টেম 600 হয়ে দেখবে, ঠিক আছে? যেমন এটা হিস্ট্রি অফ ইন্ডিয়া রয়েছে, নিশ্চয়ই এটা 900 হয়ে যাবে, দেখবে এখানে যে কোনো 9টি প্রশ্নের অ্যান্সার দিতে বলেছে, ঠিক আছে? তো এটা এক একটা প্রশ্নের নম্বর কিন্তু 4 নম্বর করে। যেমন এই প্রশ্নটা খুবই সহজ, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 0 0 হয়ে যাবে, ঠিক আছে? 0 0 হয়ে পেয়ে যাবে, লাইব্রেরি সায়েন্স হয়ে শিডিউলে এসে খুঁজবে, এটা পুরো শিডিউলে কমপ্লিট হয়ে যাবে। দেখবে এখানে জন্ম মৃত্যুর কথা বলা আছে, নিশ্চয়ই ফিলোসফি হয়ে যেতে পারে, দেখবে 100 হয়ে যেতে পারে, ঠিক আছে? 100 হয়ে দেখবে। যেমন এটা রিলিজিয়ন 200 ক্লাস নম্বর হয়ে যাবে, ঠিক আছে? যেমন ইন্ডিয়ান সিভিলাইজেশন, হিস্ট্রি অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন, দেখবে তাহলে নিশ্চয়ই এটা 900 হয়ে যাবে, হিস্টোরি যেহেতু বলা হয়েছে, ইন্ডিয়ান সিভিলাইজেশন লেখা আছে, ঠিক আছে? এই হলো ইয়ারে প্রশ্ন। আর এগুলো এখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার পর কোথাও যদি সমস্যা হয় এখন তোমাদের খুঁজতে হবে, মানে শিডিউলে এসে খুঁজতে হবে, ঠিক আছে? শিডিউলে এসে খুঁজে কোথাও যদি না খুঁজে পাও তখন বলবে যে এই শব্দটা এই জায়গায় এত দূর পর্যন্ত এসেছি তারপরে খুঁজে পাচ্ছি না, যে শব্দটা খুঁজে পাবে না সেটা বলবে, আমি বলে দেবো, ঠিক আছে? আমাকে পার্সোনালি মেসেজ করবে প্র্যাকটিস করার পর, ঠিক আছে? তাহলে আমি সেট 1 দেখলাম, সেট 1-এর পর আমি যদি সেট 2 দেখি, দেখবে সেট 2, দেখি সেট 2 এর কীরকম প্রশ্ন এসেছিলো। দেখবে প্র্যাকটিক্যাল পরীক্ষা অনেকগুলো সেটে পরীক্ষা হয়, ঠিক আছে? সবার পরীক্ষা একই দিনে পড়ে না, আলাদা আলাদা দিনে পড়ে। যেমন এই প্রশ্নটা, ঠিক আছে? অ্যাজ এ লেকচার অফ উইজডম পার্সোনালিটিস অফ ইন্ডিয়া, দেখবে এখানে লেকচার দেওয়া আছে, নিশ্চয়ই এডুকেশন হয়ে যাবে, ঠিক আছে? 300 ক্লাস নম্বর। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 0 0 হয়ে যাবে, ঠিক আছে? 0 0-র মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটা খুঁজে পাবে। হিস্টোরিক্যাল ট্রিটমেন্ট অফ ফিলোসফি 100 হয়ে যাবে, এটা থার্ড সামারিতে কমপ্লিট হয়ে যাবে অ্যান্সার। হিন্দু জৈব মেডিটেশন রিলিজিয়ন 200 হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু রিলিজিয়ন বোঝাচ্ছে
200 হয়ে যাবে। এরপর পলিউশন বলা আছে, সোশ্যাল প্রসেস বলা আছে, তাহলে 300 ক্লাস নেব, সোশ্যাল সায়েন্স হয়ে যাবে। বেঙ্গলি, হিন্দি, উর্দু ডিকশনারি, এটা টেবিল তোমরা কিছুটা করতে পারবে, কিন্তু এটা টেবিলে যেতে হবে, ঠিক আছে। সবার শেষে টেবিলের ক্লাস তোমাদের এখনো হয়নি, এটা টেবিলের ক্লাস তোমাদের হয়নি। রিয়াল প্রপার্টি রয়েছে, ইকোনমিক্স হয়ে যাবে 300 ক্লাস নম্বর, ঠিক আছে। ফার্স্ট সামারি ধরতে পারলে পরেগুলো বের করতে পারবে, ঠিক আছে। যদি ফার্স্ট সামারি ঠিক মতো ধরতে না পারো, তাহলে ফার্স্ট সামারি নির্ণয় করতে পারলে সেকেন্ড সামারিও ধরতে পারবে, সেকেন্ড সামারির পর তারপরে থার্ড সামারি ধরতে পারবে, থার্ড সামারির পর শিডিউলে আসতে হবে, ঠিক আছে। দেখবে এগুলো, এই যে ফিলোসফি দেওয়া আছে 100, এই যে 100 হয়ে যাবে, যে এটা ধরতে পারলে ফার্স্ট সামারি যে নির্ণয় করতে পারলে, এটার জন্য কিন্তু নম্বর রয়েছে, ঠিক আছে। যতটা করবে প্রত্যেকটার জন্য পার্ট পার্ট করে নম্বর রয়েছে। যে আমি যেমন এখানে যেমন একটা প্রশ্ন বলি, যেমন এই যে থেরাপি অফ প্যারাসাইটিক স্কিন ডিজিজ, আমি শুধু জানি যে টেকনোলজি হয়ে যাবে, আর পরেরগুলো করতে পারছি না। এই যে ফার্স্ট সামারি এইটুকু করে আসলে যে এটুকুর জন্যই নম্বর রয়েছে পার্ট পার্ট করে, ঠিক আছে। সেকেন্ড সামারি করবে, থার্ড সামারি, মানে যতটা করবে ততটার জন্য নম্বর রয়েছে। মানে যেরকম সায়েন্সে যেমন অঙ্কে যেরকম যতটুকু করি ততটুকু ঠিক, ঠিক আছে। যেমন অঙ্কে যেমন যেমন নম্বর রয়েছে, সেইভাবে এখানেও নম্বর রয়েছে। এখানেও যেমন কোনো নম্বর কাটা যাবে না, যদি ঠিকঠাক ক্লাস নম্বর বের করতে পারো, 4-এ 4 পাবে, ঠিক আছে। যেমন সায়েন্স অ্যান্ড রিলিজন, এখানে রিলিজন মেন সাবজেক্ট হবে, কারণ রিলিজন সাবজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা 200 ক্লাস নম্বর হয়ে যাব। এইভাবে খুঁজতে হবে। বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো ইয়ারের প্রশ্নগুলো নিয়ে। তাছাড়া ইয়ারের প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে, তার সাথে সাথে আজকে যেগুলো করালাম সেগুলো তোমরা এয়ার টু বেস নম্বরের নিয়ম, এগুলোর ইয়ার আমি প্রশ্ন পাঠিয়ে দেবো, সেগুলো প্র্যাকটিস করে নেক্সট ক্লাসের মধ্যে পাঠাবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে রেখে দিচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। ঠিক আছে, ঠিক আছে, আমি, হ্যাঁ আমাকে পার্সোনালি মেসেজ করো, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। হুম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যার যার সমস্যা হবে, যে ক্লাস রেকর্ডিং দরকার, সে পার্সোনালি মেসেজ করবে, আমি পার্সোনালি রেকর্ডিং ক্লাস প্রোভাইড করবো, ঠিক আছে। হুম হুম হুম, ঠিক আছে, রাখছি।